রোজা আজ কলেজে আসেনি, নিশ্চয়ই আমাকে ফেস করার ভয়ে আসেনি। ভেবেছিলাম আজ ওর 50 টাকাটা ফেরত দিয়ে ওর দেমাগ চূর্ণ করব, কিন্তু যখন কলেজে আসেনি ওর বাড়িতে গিয়ে আমি ওর টাকাটা দিয়ে আসবো। আপন মনে কি এত ভিড় করছো বলো তো সমুজ্জ্বলদা? কিছু না, তোদের ক্লাস হয়ে গেল? হ্যাঁ, রোজা আজকে আসেনি। কেন আসেনি জানো কিছু? কেন? আমি কি ওর পার্সোনাল সেক্রেটারি যে আমার ওর সব খবর রাখতে হবে? ওভাবে বলছো কেন? আমি তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন করলাম তোমাকে। এটা স্বাভাবিক প্রশ্ন? তোদের ক্লাসমেট কেন আসবে সেটার খবর রাখবো আমি? আমার ভুল হয়েছে সমুজ্জ্বলদা, রোজার কথা তোমায় জিজ্ঞেস করে। হ্যাঁ, ভুল হয়েছে, আর এটা যেন আর রিপিট না হয়। কি হয়েছে বলতো? তুই কি এখনো রোজার উপর রেগে আছিস? রোজা রিলেটেড কিছু শুনলেই রিয়াক্ট করছিস? দেখ, এটা কিন্তু ভীষণভাবে চোখে লাগছে। দেখ, আমরা তো অনধিকার চর্চা করছি, যদি আমাদের বন্ধু মনে করিস তো বলতে পারিস, কিন্তু রোজার উপর তো যে বৃত্তিস না, সেটা আমাদের সত্যি অবাক করছে। তুই কেন ওকে অ্যাভয়েড করছিস? ওকে হিট করে কথা বলছিস? দেখ, ও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, তুই বেকার বেকার ওকে অপমান করছিস। কেন, তোরা কি কিছু জানিস না, নাকি জেনে বুঝেও না বোঝার ভান করছিস? জানি, আন্দাজ করতে পারছি। রোজার বার্থডে পার্টিতে ওর এঙ্গেজমেন্টের ব্যাপারটা নিয়ে তুই ক্ষেপে আছিস। আচ্ছা দেখ, এটা তো তোর ভাবনার ভুলও হতে পারে। ভাবনার ভুল? চোখের সামনে একটা জিনিস দেখলাম, সেটাকে নিয়ে আর ভুল ভাবনার অবকাশ থাকে? আরে শোন, অনেক সময় আমরা চর্মচক্ষে যা দেখি না, তার বাইরে অনেক না দেখা জিনিস থাকে। রোজা হয়তো নিজে থেকে এঙ্গেজমেন্টটা করেইনি, ওর বাড়ির লোক যদি আগে থেকে ফিক্স করে রাখে, তাহলে ওর কি করার আছে বলতো? হ্যাঁ, ওর বাড়ির লোক সব ঠিক করে রাখলো, আর রোজা বাধ্য মেয়ের মতো ওদের হ্যাঁতে হ্যাঁ মেলাল। তুই কি করে জানলি রোজা ওর বাড়ির লোকের হাতে হ্যাঁ মিলিয়ে দিয়েছে? তুই কি ওর বাড়িতে থাকতে যাস? হতেই তো পারে যে রোজা বাধ্য হয়ে বিষয়টার মধ্যে ঢুকে পড়েছে। তোদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে রোজার উচিত ছিল আমাকে পুরো ব্যাপারটা খুলে বলা। তা না করেও কি করলো? আমাকে চূড়ান্ত অপমান করলো। আরে রোজা হয়তো তোর মেজাজের ভয় তোকে কথাটা বলেনি, ও তোকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে, তুই বুঝিসনি। আর বাড়ির লোক যদি জোর করে এই কাজটা ওকে দিয়ে করায়, ও কি করবে বলতো? ও নিশ্চয়ই ফাইট করেছে, ও নিশ্চয়ই ঘরের মধ্যে মা বাবার সাথে কথা বলে এঙ্গেজমেন্টটা যে করতে চায় না সেটা বুঝিয়েছে, আর তার জন্যই হয়তো ওর মা বাবা জোর করে এঙ্গেজমেন্টটা দিচ্ছে। তোরা এত কিছু কি করে জানলি? রোজা তোদের বলেছে? না না, রোজা আমাদের কিচ্ছু বলেনি। আমরা অনুষ্ঠানের শেষ অবধি ছিলাম, আমরা সব নোটিস করেছি। রোজা ছেলেটাকে জাস্ট পাত্তাই দিচ্ছিল না, ওর পুরো মনোসংযোগ কিন্তু তোর ওপর ছিল। এখন তুই যদি ওর থেকে মুখ ফিরিয়ে নিস, রোজা কি করবে বলতো? আর এঙ্গেজমেন্ট তো ফাইনাল হয়নি, আর হলেই বা কি হতো? দেখ, এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া মানে তো বিয়ে হয়ে যাওয়া নয়। আর রোজাও নিশ্চয়ই বিয়েটা করতে চাই। দেখ, এখন যদি তুই ওর থেকে মুখ ফিরিয়ে নিস, তাহলে ও মনের কথাগুলো শেয়ার করবে কাকে? আর তোর থেকে ভরসা না পেলে বিয়েটা ক্যান্সেল করেই বা কি হবে? দেখ সমু, তোকে ওর পাশে থাকতে হবে, তোকে ভরসা দিতে হবে, ওর হাতটা শক্ত করে ধরে বলতে হবে আমি আছি পাশে, আর তবেই তো বিয়েটা ক্যান্সেল করে তোর হাতটা ধরবে। দেখ সমুজ্জ্বল, আমরা তোদের ওয়েল উইশার, আমরা চাই তোদের জুটিটা পার্মানেন্ট হোক, আর তুই রোজার সাথে সব ঝামেলা মিটিয়ে নে। একদম। সমুজ্জ্বল, সমুজ্জ্বল, দেখো তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে আজকে যাই ঘটুক না কেন তুমি আমায় ভুল বুঝবে না। আমার কথা শোনো, আমি তোমাকে সব সময় মতো বুঝিয়ে বলবো। আমি ড্যাডিকে সব বুঝিয়ে বলবো, তোমার আমার কথাও বলবো, আমি যে এঙ্গেজমেন্টটা মানি না সেটাও বলবো। বিশ্বাস করো সমুজ্জ্বল, আমি তোমার থেকে কিছু লুকোতে চাইনি। সত্যি কি
চলে আসার পর রোজা কষ্ট পেয়েছিল? সত্যি রোজা যদি আমাকে এঙ্গেজমেন্টের ব্যাপারটা লুকোনোর হতো তাহলে আমাকে তো পার্টিতে নাই ইনভাইট করতে পারত। তার মানে আমি রোজাকে ভুল বুঝেছি। আজ থেকে আমাদের মধ্যে যা কিছু সম্পর্ক ছিল সবকিছুর দিয়ে আজ থেকে আমি তোমায় চিনি না। So go. Be happy. Goodbye, Roja. সত্যি তো আমি রোজাকে কষ্ট দিয়েছি। ও হয়তো আমার জন্য আসেনি। গতকালকের আমার ব্যবহারে আজ ঘরে বসে কষ্ট পাচ্ছে। হয়তো রোজা আমাকে সত্যিটা বলতে চেয়েও পারেনি। আজ বেরোনোর সময় মা তো বলল, রেগে গেলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। আজ টাকাটা ফেরত দেওয়ার নাম করে মিটমাট করে আসবো। আর যদি ওর বাড়ির লোক জিজ্ঞেস করে যে কেন এসেছো, বলবো টাকাটা ফেরত দিতে এসেছি। পিসিমণি, মেয়েদের বিয়ে করাটা কি খুব জরুরি? না, খুব জরুরি নয়। অনেকে তো আজকাল বিয়ে না করে চাকরি বাকরি করছে, নিজের লড়াই নিজে লড়ছে। অনেকে আবার দুটোই একসঙ্গে করছে। আমিও তো পারতাম নিজের পায়ে দাঁড়াতে। কেন দিচ্ছে জোর করে আমায় এই বিয়েটা? বিয়ে কেন দিচ্ছে মানে, এত ভালো সম্বন্ধ পাওয়া গেছে সোনা। আমাদের পাল্টি ঘর, তার উপর সৌর্যর বাবা, তোর বাবার ওই কি বলে বিজনেস পার্টনার। আর সব থেকে বড় কথা, ছেলেটা এত ভালো, সম্বন্ধ এত ভালো, সবকিছু তো তোর ভালোর জন্য করা হচ্ছে। এর থেকে বড় কারণ আর কি হতে পারে বাবা? যেটা সবাই আমার জন্য ভালো বলে মনে করে সেটা তো আসলে আমার জন্য ভালো নাও হতে পারে পিসিমণি। ওই দেখো, আবার তোমার চোখে জল। চোখের জল ফেলতে বারণ করেছি না? এদিকে এসো, এদিকে এসো। একদম চোখের জল ফেলবে না। কেন এরকম করছো তুমি? কি চাইছো বলো তো? হ্যাঁ, যেটা হচ্ছে সেটাকে কেন তুমি মন থেকে মেনে নিতে পারছো না? কেন পারছো না? দেখো আমার দিকে, দেখো, দেখছো তো আমায়? আমার মতো হতে চাও? আমার তো তাও তুই আছিস, আলু পোস্ত আছে, কিন্তু আমরা যারা তোকে ভালোবাসি, আমরা যখন চলে যাব তখন শোনা তোর কি হবে? এমন একজন কাউকে তো চাই যাকে তুই নিজের বলতে পারবি, যে তোর জীবনে বিশেষ কেউ একজন হবে। এসো সুনীল, এসো এসো। সুদেশ না, এসো। সূর্য এসো। এই তো দাদু ভাই, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই প্রণাম করার দরকার কি দাদু ভাই? আজ থেকে তো তুমি আমি বন্ধু হলাম। কেমন আছেন দাদু? আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। নাতনি চললো পরের ঘরে, মন কি আর ভালো থাকে?
রাধারানী যখন তার কেষ্টর দেখা পেয়েছে, এই বুড়োটাকে তো তার আর মনে ধরছে না। আচ্ছা, ওকে কেন লজ্জায় ফেলছো বলো তো? আরে জানো না, মোনা বড্ড ঠাট্টা তামাশা করতে ভালোবাসে। এতদিন আমাদের পেছনে লাগতো, এখন নাচ জামাই কেউ ছাড়ছে না দেখছি। তুমি কিছু মনে করো না বাবা। না না, আমার ভালোই লাগছে। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, সুখী থেকো। আঙ্কেল, বাবা আজকে আসতে পারলেন না, ওই হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেল তো। হ্যাঁ, সুজয় আমাকে ফোন করেছিল, ওর কি একটা মিটিং পড়ে গেছে নাকি। ভেবেছিলাম সে এলে দুটো বুড়োতে মিলে এক হাত দাওয়া খেলবো, সে আজ আর হলো না। আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আরে বসো, এসো 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 দাদু ভাই, বসুন। সুনীল বসো বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিসের, ওই একটু রাস্তায় জ্যাম ছিল, আর সেটা কবে না থাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন মিসেস বোস। রাস্তাঘাটের যে অবস্থা আজকাল, হসপিটালে যাওয়ার পথে জ্যামে আটকে গেলে আমারও খুব টেনশন হয়। নিন। থ্যাংক ইউ। আপনার একটু ডাবের জল নিয়ে এলাম। ভালো আছে তো সবাই? হ্যাঁ, ভালোই আছি। তো আপনার ছেলে মেয়ে কোথায়? কি যেন নাম ওদের? আলু পোস্ত। বাড়ি মজার নাম, বাড়ি মজার নাম। তারা এখন কোথায়? স্কুলে নাকি? না না, ওরা বাড়িতেই আছে, আসছে। আচ্ছা, রোজার শরীর এখন কেমন? সেদিন যেমন অসুস্থ হয়ে পড়লো, ভীষণ চিন্তা হচ্ছিল মেয়েটাকে নিয়ে। না না, এখন আগের চেয়ে বেটার আছে। আসলে সেদিন ওই পার্টির টেনশনে খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, তাই বলে খুব উইক ছিল। আমি তো নিজেই চেক করলাম, প্রেশারটাও দেখলাম খুব লো ছিল। তাছাড়া এই এনগেজমেন্টটা নিয়ে ও একটু ওভার এক্সাইটেড ছিল, তারপর সূর্যর সঙ্গে আলাপ পরিচয় ছিল না, সেসব নিয়েই বোধহয় নার্ভাস হয়ে পড়েছিল। সে তো স্বাভাবিক। আমাদের সূর্যবাবু বোধহয় একটু নার্ভাস ছিল। কে জানে বাবা মা তার জন্য কিরকম মেয়ে পছন্দ করেছে। আমাদের রোজাকে দেখার পর মা বাবার চয়েস নিয়ে নিশ্চয়ই সূর্যের কোনো অসুবিধে নেই। কি সূর্য, অসুবিধে নেই তো? কেষ্ট ঠাকুর বুঝি রাধাকে খুঁজছে? আরে আসবে আসবে, আর একটু বিরহ সহ্য করো। সাজগোজ করছে, আর যতক্ষণ না আসছে ততক্ষণ না হয় রাধার বাড়ির লোকেদের সঙ্গেই গল্প গুজব করো। আরে বাপু, আমরা কি এতই ফেল না? না না, ব্যাপারটা একদমই সেরকম নয়। আমি ওই চারিদিকটা দেখছিলাম, আপনাদের বাড়িটা বেশ সুন্দর। তাও তো এত বড় বাড়ির সাজানো গোছানোর ব্যাপারে একেবারেই নজর দিতে পারি না। অ্যাকচুয়ালি এত বড় বাড়ি, এতগুলো কাজের লোক, সবাইকে সামলাতে সামলাতেই মানে আমাদের অবস্থা খারাপ। এত ঝক্কি না, তোমাদের আর কি বলছি, তোমাদের তো ওই দেশের এদেশে দুটো বাড়ি। আরে তাও তো এদেশে কাজের লোক পাওয়া যায়, ওদেশে সব পার্টি নেই। আর ডোমেস্টিক হেল্প ভীষণ এক্সপেন্সিভ জানো। হ্যাঁ, যখন বিদেশে ট্যুর করতে যাই তখন তো হোটেলেই থাকা হয়, আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো হোটেলেই করে দেওয়া হয়, তো সেরকম কিছু মনে হয় না। কিন্তু বাড়িতে যখন থাকি তখনও কিন্তু আমার কাজকর্ম করার একেবারে সময় হয় না। সারাদিন শুধু এই শোজ থাকে, ওয়ার্কশপ থাকে, রিহার্সাল থাকে, এসব নিয়ে খুব ব্যস্ত থাকি আর কি। রোজা তাহলে ছোট থেকে আপনার সঙ্গ তেমন পায়নি, তাই না? না না, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি রোজাকে মানুষ করার জন্য আমরা দুজনেই সময় বের করেছি। এই তো ছোট থেকেই তো রোজাকে ঘুরতে নিয়ে যাওয়া, প্যারেন্ট টিচার্স মিটিং অ্যাটেন্ড করা, স্কুলে কলেজে অ্যাডমিশন নেওয়া, এই সমস্ত কিছু আমরা দুজনে মিলেই করেছি। তবে একথা সত্যি
রোজা দিদিভাইয়ের বেশিরভাগ দেখাশোনা সাহানা করেছে। হ্যাঁ, সেদিন আমি দেখছিলাম যে আপনার ননদ রোজার খুব যত্ন নেয়। হ্যাঁ, রোজা তো ছোটবেলা থেকে সাহানার কাছেই মানুষ, আর রোজাও পিসিমুনি বলতে অজ্ঞান। ওই তো আলু পোস্ত এসে গেছে। আরে তো দিদি রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যালো সূর্য দাদা। হ্যালো আলু পোস্ত, কেমন আছো? বসো 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 পড়ো। খুব ভালো আছি আমরা। হ্যাঁ, ভালো তো থাকবেই। বিয়ে বাড়ি হবে, সেই আনন্দেই তো পড়াশোনা একবারে মাথায় উঠেছে। এই যে আলু পোস্ত, সূর্য দাদাকে দেখছো? ও কিন্তু খুব ভালো পড়াশোনায়, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তোমাদেরও কিন্তু সূর্য দাদাকে দেখে শেখা উচিত। আহা, ওরাও তো বাইরে পড়াশোনা করতে যাবে, এখন থেকে ওদের এত চাপ না দেওয়াই ভালো। কে জানে কি করবে, সারাক্ষণই তো দেখি মোবাইল নিয়ে বসে গেম খেলছে। আচ্ছা বলুন তো, এখন থেকে যদি না ভাবে নিজের ফিউচার নিয়ে, তাহলে বড় হয়ে কি করে কি করবে? নূপুর, তুমি না ওদের নিয়ে বড্ড বেশি ভাবো। ওদেরকে এখন পুরোপুরি ম্যাচুরিটি এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। শোনো না, ভিডিও গেম খেলো তুমি? ভিডিও গেম সে একটু আধটু খেলি। কেন বলো তো? আরে দেখো না, আমি একটা নতুন গেম ইনস্টল করেছি, কিছুতেই গেমটার লেভেল পেরোতে পারছি না। তুমি একটু দেখিয়ে দেবে গো? আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। বাট বিফোর দ্যাট তোমাদের জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা নিয়ে নাও। নাও নাও নাও, দুজনের জন্য দুটো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো অনেকদিন টেক্সটে ছিলে, তাহলে আমাদের একটু সেখানকার গল্প বলবে প্লিজ? সূর্যর সঙ্গে বাচ্চাদের ভীষণ জমে জানো, 2-1 মিনিটেই একেবারে ওদের সঙ্গে যা বন্ধুত্ব করে নেয়। আর আলু পোস্ত হলো ওর হবু শালাশালি, ওরা নতুন জামাইবাবুকে নিয়ে ভীষণ এক্সাইটেড। তা আলু পোস্ত, তোমরা তোমাদের সূর্য দাদাকে কি বলে ডাকবে ঠিক করেছো? জামাইবাবুর নামটা না একটু ব্যাকডেটেড, তাই মা বলেছে দাদা বলে ডাকতে। এক কাজ কর, তোরা দাদা ভাই বলে ডাকতে পারিস। আর সত্যি সূর্যর মতো ছেলে আর কদিন বাদেই আমাদের বাড়ি জামাই হতে চলেছে, এটা ভাবলেই আনন্দে মন ভরে যাচ্ছে। আমার কিন্তু আপনাদের কাছে সরি বলা উচিত। কেন বলুন তো? না, আসলে আপনারা তো সানডে আসবেন ঠিক করেছিলেন, কিন্তু আমার একটা প্রোগ্রাম পড়ে যাওয়ায় তাড়াতাড়ি করে ডিসিশনটা চেঞ্জ করতে হলো, তাই এক্সট্রিমলি সরি। তাতে কি আছে, শুভ কাজে দেরি না করাই ভালো। তাছাড়া ওই সেদিন ওই আমাদের রোজা মার শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল, ওকে দেখার জন্য আমরা খুব ছটফট করছিলাম। সে এখন ভালোই আছে, এই তো গতকাল ইউনিভার্সিটি গিয়েছিল। হ্যাঁ, আমার সাথে তো ইনফ্যাক্ট ওর দেখা হয়েছিল। দেখা হয়েছিল রোজার সঙ্গে? কোথায়? ইউনিভার্সিটি গেছিলে বুঝি ওর সাথে দেখা করতে? না না, ব্যাপারটা সেরকম নয়। আমি একটা কাজে যাচ্ছিলাম, ওকে দেখলাম একটা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে। আমিও এরকম একটা সুন্দর জীবন চেয়েছিলাম পিসিমণি, যেই জীবনটার উপর আমার অধিকার থাকবে, আমার স্বপ্নগুলোকে যে জীবনে আমি সত্যি করতে পারবো। আশার আলো মাখা স্বপ্নগুলো সব ঘিরে থাকবে আমাকে, কিন্তু সেটা হচ্ছে কোথায়? একটা নিষ্ঠুর মানুষ নির্মমভাবে সেটা দু পায়ে পিষিয়ে দিচ্ছে, বারবার বারবার।
ব্যাপার। কে সেই মানুষ রোজা, যে তোর স্বপ্ন বারবার ভেঙেছে? কে বলো আমাকে। দিনের পর দিন আমার মেয়েটা কষ্ট পেয়ে যাবে, আর চোখের সামনে সেটা দেখতে পেয়েও আমি কিচ্ছু বলবো না, এটা তো হতে পারে না। বলো না কি হয়েছে, খুলে বলো আমায়। কি তুমি কি এমন কাউকে ভালোবেসে ফেলেছো যে বারবার তোমায় কাঁদায়? পিসিমণিকে আমি কি জবাব দেব? ওহ, এই দুদিন বড্ড চাপ গেছে মনের উপর। নিজেও ভালো ছিলাম না, আর রোজা নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর। যা অভিমানী মেয়ে, হয়তো কথাই বলতে চাইবে না। সত্যি তো, আমিও অনেক কথা বলে ফেলেছি ওকে। সরিটা আমারই বলা উচিত। আচ্ছা, ঠিক কি কি বলে মান ভাঙাবো ওর? একবার রিহার্সেল দিয়ে দেখে নি বরং। এই টাকাটা তুমি রেখে দাও রোজা। তারপর যদি অভিমান করে বলে যে আমি তোমার কাছে কোনো ঋণ রাখতে চাই না, তখন আমি কি বলবো? বলবো ঋণ রাখার কি আছে? আমাদের যতই অভাব থাকুক না কেন, কাছের মানুষের জন্য 50-100 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। না না, তার চেয়ে বরং বলবো কিছু কিছু ঋণ চিরকাল রেখে দেওয়া ভালো, তাতে বারবার করে মনে করা যায়। তুমি যদি আমাকে মনে করো রোজা, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। তারপর যদি জানতে চায় যে ও আমার কতটা কাছের, বলবো খুব কাছের, সবচেয়ে কাছের। তেমন দরকার হলে মান ভাঙানোর জন্য হাঁটু গড়ে বসতে পারি। যাই এবার গিয়ে দেখি মহারানী আমার জন্য কেঁদে কেঁদে চোখ খুলে ফেললো কিনা। এই নিন। এসব আবার কি দরকার ছিল? এগুলো একটাও দোকানের মিষ্টি নয়, শাহানা নিজে হাতে তৈরি করেছে। খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ওমা, তাই নাকি? আমার তো দেখেই লো হচ্ছে। বাবা, তোমার সুগার কিন্তু একেবারে বর্ডার লাইনে। থাক, যত সুগারই থাকে সব মিষ্টি তুই একা খাবি নাকি? শোন, ওসব কোনো ব্যাপার না। তোর বিয়ে অবধি এখন নো রেস্ট্রিকশন। হ্যাঁ, আরে বুঝলে সূর্য, আমাদের আজকের অনুষ্ঠানের থিমটাই হচ্ছে বাঙালিয়ানা। একেবারে খাওয়া থেকে শুরু করে অন্দরের সাজসজ্জা, এমনকি আমার নাতনিকে দেখলে বুঝতে পারবে খাঁটি বাঙালিয়ানা কাকে বলে। বাহ বাবা, দারুণ দারুণ, এসব দারুণ। আরে আজকাল এসব তো সব হারিয়েই গেছে। তাও ভালো, এসব আচার অনুষ্ঠান দিয়ে আপনারা যে পুরনো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আচ্ছা, রোজার সাজগোজ করা হয়েছে? বাঙালি সাজে আমার বৌমাকে কেমন লাগে সেটা দেখার জন্য আমার মনটা একেবারে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো সাজগোজ হয়ে যাওয়ার কথা। দাঁড়ান দেখছি। শাহানা, শাহানা, রোজার হলো, এবার ওকে নিয়ে এসো।
দেখো তো কেমন লাগছে আমাদের মেয়েকে। বাহ, অপূর্ব লাগছে। এই মেয়েই আমার বৌমা হওয়ার যোগ্য। কিরে সূর্য, কেমন লাগছে তোর? আর মন খারাপ করে থেকো না রোজা, আমি আসছি তোমার মান ভাঙাতে। শোনো মা, এসব মেয়েদের না মুখ দেখলে কিছু বোঝা যায় না। এরা আর যাই হোক বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না, বিশ্বাসঘাতকেরা। কাজরি, কিছু বলছো মেজো কাকি? রূপাইয়ের সঙ্গে তুমি তো বন্ধুর মতো করে মেলামেশা করো, তুমি বলতে পারবে কি এমন হলো যে রূপাই রোজাকে বিশ্বাসঘাতক বলল? বিশ্বাসঘাতকতা করার মতো কি কাজ করেছে মেয়েটা? আমার তো সাদা চোখে কিছুই ধরা পড়ছে না গো। একদম ঠিক কথা বলেছো মেজো কাকি। রূপাই বেরিয়ে যাবার পর থেকে আমার মাথায় সে একই কথা ঘুরছে। আচ্ছা, রোজা সেই দিন রূপাইয়ের জন্য অপেক্ষা না করে টাকা দিয়ে চলে গেল, আর রূপাই রোজাকে বিশ্বাসঘাতক বলছে। এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হয়। মেয়েটাও সেদিন বড্ড অদ্ভুত ব্যবহার করছিল। আগের বার যখন এসেছিল তখন মেয়েটাকে অনেক স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রূপাই কেন তার জন্য ওকে বিশ্বাসঘাতক বলবে? ওদের দুজনের মধ্যে কি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লো? তৃতীয় ব্যক্তি মানে? বন্ধুত্বের মধ্যে আবার তৃতীয় ব্যক্তি কি? না না, ভালো করে কিছু না জেনে মেজো কাকিমাকে বলা ঠিক হবে না, কিন্তু আমার মন বলছে এরকম কিছু একটা হয়েছে। সচরাচর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়লেই তো আমরা অন্যজনকে বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করি। যাই হয়ে থাকুক, এর জন্য যখন দুজনেই মনে মনে কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে, চোখের উপর দেখে তো এগুলো মেনে নেওয়া যায় না, চুপ করে থাকা যায় না, বলো? কিন্তু কি করব বলো? আর রূপাইকে যদি সরাসরি জিজ্ঞাসা করি তাহলে কোনো জবাব পাবো বলে মনে হয় না। কাজরি, তোমার কাছে রোজার ফোন নাম্বার আছে? ও মেয়ের সাদা মনে কাদা নেই, ওকে ফোন করলে ও গড়গড় করে সবকিছু বলে দেবে। এই রে, আমার কাছে তো রোজার ফোন নাম্বার নেই মেজো কাকি। আচ্ছা দাঁড়াও, আজকে রূপাই আসলে আমি রোজার ফোন নাম্বারটা নিয়ে নেব, আর তারপর আমি রোজাকে ফোন করে জিজ্ঞাসা করব যে আসলে ওদের মধ্যে কি ঘটনা ঘটেছে। আপনি ভেতরে ঢুকে গেলেন? রোজা, এই বাড়ির মেয়ে রোজা আছে? আপনি কে? আমি রোজার বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। কি জন্য এসেছেন? এত কৈফিয়ত দিতে হবে? আমার না রোজার সাথে দরকার আছে, জরুরি দরকার। আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন, তাহলেই হবে। দেখুন, রোজা দিদিমণি আজকে খুব ব্যস্ত আছে, একটু আগেই ওনার বাড়িতে গেস্ট এসছে, আজকে মনে হচ্ছে দেখা হবে না। আপনি এক কাজ করুন,
আপনার নামটা বলে যান, আমি ওনাকে বলে। না না, আমার না ওর সাথে দেখা করতে হবে। বললাম না জরুরি দরকার আছে। আপনি গিয়ে বলুন সমুদ্র এসছে। হবে না বললাম তো, আপনি অন্যদিন আসুন। আচ্ছা বেশ, আমি রোজাকে ফোন করছি। চাপ বাবা, ফোনটা বেজে বেজে কেটে গেল। আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ ওকে কি একটু ডেকে দিন। বললাম তো দিদিমণি ব্যস্ত আছে। এ তো ভালোই মুশকিল হলো। যতই ব্যস্ত থাকুক না কেন, আমার নাম শুনলে ঠিক ছুটে চলে আসবে। আপনি একবার গিয়ে বলেই দেখুন না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, পরে যাচ্ছি। অদ্ভুত লোক, ডেকেও দেবে না, আমাকেও যেতে দেবে না। রোজা ফোনটা ধরলে আমাকে এই হ্যাপা পোয়াতে হতো না। ফোন ফেলে রেখে কোথায় যে গেছেন মহারানী কে জানে। আচ্ছা, পুরোহিত মশাই এখনো এলেন না কেন? পুরোহিত মশাইকে আমি একটু দেরি করে আসতে বলেছি বাবা। আগে আমরা একটু কথাবার্তা বলে নিই। উনি তো এসে পঞ্জিকা থেকে বিয়ের দিন আর লগ্ন বলবেন। তার আগে আমাদের যা যা ঠিক করার করে ফেললেই ভালো। মিসেস বোস, আপনারা যদি রোজাকে কিছু প্রশ্ন করতে চান তাহলে কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। অ্যাকচুয়ালি বার্থডের দিন তো কোনো কথাবার্তা হলো না ঠিক মতন, সেই জন্য আর কি। তার আর সময় কোথায় পাওয়া গেল? এনগেজমেন্ট রিংটাও তো পরানো হলো না একে অপরকে, তাই না? আমি ভেবেছিলাম সেদিনই ওদের মধ্যে আলাপ পরিচয় সব হয়ে যাবে। হ্যাঁ, আসলে ওই সেই দিন এত লোকজনের মাঝখানে কথাবার্তা বলাটা একটু প্রবলেম্যাটিক ছিল, মানে একটু সমস্যা ছিল। তাও তোমার নিশ্চয়ই রোজার সম্পর্কে কিছু জানার আছে? জানার আবার কি আছে? দেখো, রোজা মা কি আমাদের অচেনা কেউ নাকি? তাছাড়া এইসব ওই প্রথাগত ওই মেয়ে দেখা, ইন্টারভিউ নেয়, না না, এইসব আমার একদমই পছন্দ নয়। না, তাহলেও আলাপ পরিচয়ের জন্য তো কিছু জানতে হয়। শুনেছি তুমি নাকি তোমার মায়ের মতন খুব ভালো নাচ করতে পারো। তা তোমার নাচ আমরা দেখতে পাবো তো? ইনারা কি এক্সপেক্ট করছেন আমি এখন এনাদের সামনে দেই দেই করে নিচে দেখাবো? একইভাবে সঙ্গের মতো বসে থাকতে বিরক্ত লাগছে। অ্যাকচুয়ালি নাচের চর্চা তো সেরকম ভাবেও করে না, তবে আজ হয়তো বুঝতেই পারছেন একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, তো সেটা হয়তো নেই, সেই জন্য। হ্যাঁ, সে তো বটে। এসব শিল্প চর্চা কঠোর অনুশীলনের বিষয়। দেখো মা, তুমি তোমার সুযোগ সুবিধা মতো একদিন আমাদের তোমার নাচ দেখিয়ে দিও। আচ্ছা, রোজা কি ছোট থেকেই তোমার কাছে নাচ শিখেছে? হ্যাঁ, মানে ছোট থেকে আমি ওকে ক্লাসিক্যাল ডান্সটা শিখিয়েছি, তবে ওর আবার ইন্টারেস্ট রবীন্দ্র নৃত্যে, তাই ছোট থেকে অন্য একজন গুরুর কাছে রবীন্দ্র নৃত্যের ট্রেনিং নিচ্ছে। এই কদিন আগে ওর ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, ও নাচ করেছিল সাপমোচন নৃত্যনাট্য। ওর নাচের জন্য সবাই ওকে খুব প্রশংসা করেছে, ও প্রাইজও পেয়েছে। বাহ, তা তো খুব ভালো। রোজা চাইলে বিয়ের পরেও কিন্তু নাচটা কন্টিনিউ করতে পারে, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। বাহ, এই তো খুব ভালো কথা। মিসেস বোস, আর একটা কথা, রোজা চাইছিল যে বিয়ের পর যেন
পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। অ্যাকচুয়ালি সামনেই তো ওর ফাইনাল ইয়ার, সেই জন্য। 100 বার করবে? না 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 না, পড়াশোনা নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নয়। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা তো ঘরে বৌমা নিয়ে যাচ্ছি না, আমরা ঘরে মেয়ে নিয়ে যাচ্ছি। তাছাড়া ফাইনাল পরীক্ষার পরেও ও যদি ফার্দার স্টাডি করতে চায় নির্দ্বিধায় করতে পারে। আমার মনে হয় আমাদের সূর্য তাতে খুশি হবে, কি তাই তো সূর্য? হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট। আমার তো পড়াশোনা ভালোই লাগে, আর ও চাইলে ওখানকার কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতেই পারে। বাহ, এ তো খুব ভালো কথা। কি রোজা মা, পড়াশোনা করতে ইচ্ছে করবে নাকি ঘর সংসার করতে ইচ্ছে করবে বিয়ের পর? বুঝলে, আমাদের রোজা দিদি ভাই মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়া তো ভালো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। শুধু নারীদের কেন, ছেলেদের বুঝি লজ্জা পেতে নেই? আমি তো ভুলেই গিয়েছিলাম, এই বাড়িতে নারীর পাল্লা তো ভারী। আপনি আবার অধ্যাপিকা, আপনার সাথে আমি কথায় পারবো নাকি? ওকে ওকে, আই উইথড্র। তেমন তেরছা ভাবে তাকিও না কেষ্ট ঠাকুর। বুঝতে পারছি বড়দের সামনে আমার নাতনিকে চোখ তুলে দেখতে তুমিও কম লজ্জা পাও না। তুমি এক কাজ করো বলো, আমরা বড়রা এখানে কথা বলি, আর তুমি শ্রী রাধিকাকে নিয়ে বাগানে গিয়ে একটু গল্প গুজব করো। না না, আমরা এখানে ঠিক আছে, ইটস ওকে। এত এম্বারাসড হওয়ার কিছু নেই সূর্য, তোমার বয়সটা তো আমরাও পেরিয়ে এসেছি। যাও, রোজাকে নিয়ে তুমি বাগানে যাও। আমি মনে করি বিয়ের আগে দুজনের আলাদা করে কথা বলে নেওয়াটা ভালো। একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠার জন্য সেটা খুবই জরুরি। তাই তো। আর তাছাড়া এখানে তো এখন বিয়ের ডেট ফিক্স হবে, এইসব নিয়ে কথাবার্তা চলবে। এখানে থাকলে তো ওরা বোর হয়ে যাবে। রোজা, তুই বরং সৌর্যকে নিয়ে যা, একটু ঘুরে আয়। আমরাও যাবো তোর সাথে। না, তোমরা না, ওরা যাবে। কেন? আমরাও তো বোর হচ্ছি, কারণ দিদিভাই আসার পর থেকে সূর্য দাদা আমাদের সঙ্গে গল্পই করছে না। যা বলছি তাই শোনো। দেখো, সূর্য দাদা যখন এ বাড়িতে বিয়ে করে আসবে তখন তোমরা অনেক গল্প করো, অনেক বেরিও। এখন প্লিজ ওদের যেতে দাও। সূর্য দাদা দিদি ভাইয়ের তো কোর্টশিপ চলছে, আমাদের যেতে এখন বারণ। ফের পাকা পাকা কথা, এবার কিন্তু আমি সোজা ঘরে পাঠিয়ে দেব। আজকালকার ছেলে মেয়েরা সব সব বোঝে, ওদের ফাঁকি দিয়ে কি হবে? রোজা, সূর্য ওয়েট করছে, তুমি ওকে নিয়ে যাও। ও তো বাগানের দিকটা দেখেনি, তো ও তো চেনেও না। যাও, কি দেখিয়ে এসো। এসো।